হয়েছে যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা? আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযোদ্ধা, তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুইটা আমার পিতার তুল্য মানুষ আমার মুক্তিযোদ্ধা। আমি কখনোই মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি। সময়ের কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না। 10 পাস করা পুলিশ যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের বুকে গুলি চালায়, সে কি? এখন আমাদের কাছে আর 9 দফার সেই সময় নেই। আমাদের এখন দফা 1। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমরা কোটা সংস্কার চেয়েছি, সরকার করেছে, কিন্তু কারো রক্তের বিনিময়ে চাইনি আমরা। সে কাদের বিচার করবে? এদের বিচার করবে এই জনতা। চাই যে প্রধানমন্ত্রী আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন, এই কথাটা যদি আরো 10 দিন আগে বলতো হয়তো আরো অনেকগুলো প্রাণ বেঁচে থাকতো। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি স্থান আমার দেশের সাথে, আমার অবস্থান ছাত্রদের সাথে, আমার অবস্থান সত্যের সাথে। অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ব্যবহার দেখে যেটা মনে হয়েছে যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে।